আজকে তোমাদের তৈরি করে দেখাবো চিকেন হালিম। কিভাবে খুব সহজে বাসায় এই চিকেন হালিম তৈরি করি সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর তোমাদের দোকান থেকে কোনো সময় হালিম কিনে খেতে হবে না। তোমরা তো সবসময় গরুর মাংসের হালিম খাও, এবার একটু চিকেন হালিম খেয়ে দেখো কেমন লাগে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। তারপরে এখন এই হালিম মিক্সের প্যাকেটে কি আছে চলো বের করে দেখি। এখানে দেখা যাচ্ছে দুইটা প্যাকেট, একটা হালিম মিক্সের মশলা আছে আর একটা হালিম রয়েছে, মানে ডাল টাল এইগুলো রয়েছে। এখন আমি একটা বাটি নিয়েছি আর বাটির ভিতর সে হালিমের যে মশলাটা ছিল ওইটা ঢেলে নিলাম, আর তারপরে নিচ্ছি হালিমের ডালগুলো ঢেলে নিতে। তো আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি হালিম। এখন এই হালিমটাকে আমি সুন্দর করে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফুটন্ত গরম পানি দেওয়ার পরে কিন্তু হালিমটাকে এইভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এই যে দেখতেছো দলা পেকে গিয়েছে, এইভাবেই দলা পেকে থাকবে। এই জন্য সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আলতোভাবে মিশিয়ে এরপরে এখানে নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটাকে এখন বেরেস্তা করে ভেজে নেব, যার জন্য এখানে চুলায় দিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইয়ে তেল গরম করে সুন্দর করে পেঁয়াজগুলো ঢেলে দিলাম, আর তারপরে সুন্দর করে আমরা বেরেস্তা করে ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজগুলো আমার সুন্দর করে ভাজা শেষ। এই বেরেস্তাটা এখন এক পাশে রেখে দিয়ে এইখানে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা চিকেন। এই চিকেনগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। তোমরা যে যেমন কাটবা তেমনই কেটে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতোই চিকেনগুলো কেটে নিতে পারো। তো আমি আমার সুবিধার জন্য খুব সুন্দর করে কুচি কুচি করে চিকেনগুলো কেটে নিচ্ছি, যেহেতু হালিমের মধ্যে সুন্দর করে কুচি কুচি করে দিলে অনেকটা ভালো হয়। সবগুলো চিকেন এভাবে করে আমি কেটে নিলাম। এটা কিন্তু মুরগির মাংস। আমি এবার তোমাদের মুরগির মাংস দিয়ে হালিম তৈরি করে দেখাবো। সবসময় তো গরুর মাংস দিয়েই খাও, মুরগির মাংস দিয়ে কেমন হয় এটা একবার ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এরপর এখানে আবারও বেশ খানিকটা পেঁয়াজ আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি বেশি লবণ দিব না, কারণ যেহেতু হালিম মিক্সের মশলা আছে ওর ভিতরেও লবণ থাকে, এই জন্য বেশি দিতে যাব না। আর তারপরে যে হালিম মিক্সের মশলা ছিল ওইটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব মশলা কিন্তু এখনই দিয়ে দিব না। আর তারপরে আবারও সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে সেই কুচি কুচি করা মাংসগুলো দিয়ে দিব, আর তারপর এখন মাংসটাকেও খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব। বেশ খানিকটা সময় ধরে মাংসটাকে আমি কষাতে থাকবো, তাহলে কিন্তু হালিমটা খেতে অসাধারণ হবে। তো এই পর্যায়ে আমি সেই কষানো মাংসের ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব, আর যখনই বলক চলে আসবে তখন এর ভিতরে যে আগে থেকেই হালিমটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিব, আর তারপর আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তো এই পর্যায়ে বলক চলে আসলো, আর তারপরে কিন্তু বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে হালিমটা নিচে না লেগে যায়। এরপরে যে হালিম মিক্সের বাকি মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমি দিয়ে দিলাম, আর তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বারবার করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তারপর এই পর্যায়ে কিন্তু আমার হালিম হয়ে গেল। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, আর উপর থেকে সেই বেরেস্তা করা পেঁয়াজ আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা ঝাল কুচি।
ডেকোরেশন করার জন্য উপর থেকে 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর 2টা লেবু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতোই ডেকোরেশন করতে পারো। তো আজকের চিকেন হালিম কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।